আসসালামু আলাইকুম। প্রিয় বিক্রয় শিল্পী ভাইয়েরা এবং যারা শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। দুটো চ্যালেঞ্জ নিয়ে কথা বলবো আজকে। ক্ষুদ্র ব্যবসা এবং মাঝারি ধরনের ক্ষুদ্র ব্যবসায় যারা যুক্ত আছে, বিশেষ করে পরিবেশক এবং দোকান। এই দুটো ব্যবসা খালি চোখে দেখে খুব মনে হয় যে ইজি এবং সহজ। আসলেই খুব একটা কঠিন না, যে কেউ করতে পারে। কিন্তু দুটো চ্যালেঞ্জ আছে। যদি চ্যালেঞ্জ দুটাকে যদি ওভারকাম করা সম্ভব হয় তাহলে এই দুটি ব্যবসা থেকে সফলতা পাওয়া খুব সহজ। চ্যালেঞ্জ দুটো ব্যবসার একই চ্যালেঞ্জ। অনেক ধরনের চ্যালেঞ্জ আছে, সব ধরনের চ্যালেঞ্জে আজকে আলাপ করব না, কারণ আলাপটা লম্বা হয়ে যাবে। সংক্ষেপে করার চেষ্টা করতেছি। চ্যালেঞ্জ হচ্ছে ক্রেডিট, বাকি। ধরেন একজন পরিবেশক, সে যে কোনো একটা কোম্পানির ব্যবসা করে। ব্যবসা করতে হলে বর্তমান সিচুয়েশন বিবেচনায় তাকে কিন্তু বাকি দিতে হয়, ব্যবসা টিকিয়ে রাখার জন্য অথবা যে কোনো কারণেই হোক না কেন। এই যে বাকি দিতে হয়, যদি আপনি বাকির হিসাব নিকাশ অথবা লেনদেনটা টোটালি কোম্পানির এসআর অথবা আপনার ডিএসআর এর উপরে নির্ভর করেন, তাহলে আপনি হয়তো বা চলতে পারবেন, আরাম পাবেন, স্বাচ্ছন্দ্য বোধ করবেন ব্যবসায়। কিন্তু ভেতরে ঘুনে খাওয়ার মতো ব্যবসা আপনার একসময় তৈরি হবে। কিন্তু দেখবেন যে স্ট্রাকচার আছে, কিন্তু আপনার কিন্তু খুঁজে পাচ্ছেন না, আপনার পুঁজি কমে যাচ্ছে ধীরে ধীরে। অনেক ক্ষেত্রে হয়। কেন হয় এত কিছু আলোচনায় গেলাম না, কারণ ওটাও বিস্তর আলোচনা। আমি বলবো যে ভাই, বর্তমান সময়ের সাথে প্রতিযোগিতা করতে হলে আপনাকে বাকি যেহেতু দিতেই হয়, আপনি দয়া করে নিজে একটু এঙ্গেজ হন, নিজে একটু ইনভলভ হন। আপনি বাকির সাথে নিজে যদি ইনভলভ না হন, তাহলে কিন্তু বাকি ফাঁকি হয়ে যাবে আস্তে আস্তে। ব্যবসা অনেক বড় হতে 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 একসময় ভিতরে দেখবেন স্ট্রাকচারটাই বড়, ভিতরে কিছু নাই। একটা দোকানের ক্ষেত্রে অনেকটা সেম। দোকানদারি ব্যবসা যারা করেন, টিকে থাকার জন্যে, প্রতিযোগিতা করার জন্যে আপনাকে অনেক সময় বাকি দিতে হয়। আপনি সিচুয়েশন মেনে চলতে হয়। এই জন্যে আমি বলবো যে দিতে যখন হবে, বাকিটা তদারকির মধ্যে রাখতে হবে, ত্বরান্বিত করতে হবে, লেনদেনটা কন্টিনিউ করতে হবে। আজীবনের বাকি ফেলা যাবে না। আর কোথায় না দিলে আপনার লস হবে না, না দেন। আর যেখানে দেওয়া উচিত দিবেন, কিন্তু উচিত মানে ওটা তদারকি ছেড়ে দেবেন না, নিয়মিত তদারকির মধ্যে রাখতে হবে। তাহলে ব্যবসাটা ধীরে 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 বড় হবে। আজ থেকে 20, 30, 40 বছর আগের যেই ব্যবসার ধরনটা ছিল, পরিবেশক ব্যবসা অথবা দোকানদারি ব্যবসা, ধীরে 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 আজকের দিনে এসে অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। টিকে থাকার জন্য আমাদেরকে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়, যা আগে করতে হতো না। এজন্য সকলকে অনুরোধ করব, যারা এই ধরনের ব্যবসায় যুক্ত হবেন, দয়া করে স্টাডি করেন। আপনি ফ্রি খাটেন, একটা দোকান দেবেন, একটা দোকানে 3 মাস ফ্রি সার্ভিস দেন। একটা ডিলারশিপ ব্যবসা করবেন, একজন ডিস্ট্রিবিউটরের সাথে সময় দেন, 1 মাস 2 মাস 3 মাস দেখেন, ফিজিক্যালি বোঝেন। বোঝার পরে তারপরে চ্যালেঞ্জগুলো আপনি নিজে থেকে নোট করেন, এরপরে ব্যবসা শুরু করেন। আমার ধারণা, যদি এই গাইডলাইনগুলো ফলো করেন, তাহলে আজকে যারা বেকার আছেন, যারা নতুন ব্যবসায় যুক্ত হবেন, যারা উদ্যোক্তা হতে চান, আর অন্যান্য ব্যবসার ক্ষেত্রেও এ ধরনের গাইডলাইন অনেকটা একই রকমের। আমি আশা করব যে সবাই আমরা যারা ব্যবসায় যুক্ত হতে যাচ্ছি, উদ্যোক্তা হতে যাচ্ছি, তারা যেন এই ছোট্ট গাইডলাইনটা একটু মনে রাখি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।